আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে দেশে কত সংখ্যক প্রকৃত ভোটার রয়েছে এবার সেই সংখ্যাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। সংস্কার বনাম নির্বাচন দ্বন্দ্বে মুখোমুখি রাজনৈতিক দলগুলো। কোনো দলের দাবি আগে সংস্কার পরে নির্বাচন, আবার কোনো দল নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার চাচ্ছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়েও রয়েছে সংশয়। এর আগে বিভিন্ন সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানালেও নির্ধারিত সময় জানাননি। এর মধ্যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়া নিয়েও দলগুলোর মাঝে মতানৈক্য সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলাম সারা দেশে প্রার্থীও ঘোষণা করেছে। আবার এরই মধ্যে আত্মপ্রকাশ করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। দলটির আহ্বায়ক হিসেবে নেতৃত্বে এসেছেন সদ্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। জানা গেছে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 300 আসনে লড়বে দলটি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বলতে গেলে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। এর মধ্যে দেশের প্রকৃত ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবস উদ্বোধনকালে ভোটারদের তথ্য প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি জানান, দেশের বর্তমানে মোট ভোটার 12,37,32,274 জন। এর মধ্যে পুরুষ 6,33,61,615 এবং নারী 6,03,69,665 জন। নির্বাচন কমিশন জানায়, হালনাগাদে মোট ভোটার বেড়েছে 18,82,114 জন। এর মধ্যে পুরুষ ভোটার 12,17,028 জন, নারী 6,65,024 জন এবং হিজড়া ভোটার বেড়েছে 62 জন। আরিফ হাসান, এটিএন নিউজ।